আবার জিনি। এবার আমার হতাশ লাগছে অনামিকা। আমার কাছ থেকে পুরোটা শোনার পরও তুমি কি করে তুমি ভাবছো? আর তুমি কাকে নিয়ে ভাবছো? জিনিকে নিয়ে? এটা হতে পারে? শোনো অনামিকা, রাত্রে যদি এই বাড়িতে কেউ হাঁটে সেটা হচ্ছে বিথি, আর তার বাইরে যদি তুমি অন্য কিছু বা অন্য কাউকে দেখে থাকো, ইট ইজ কমপ্লিটলি ইয়োর হ্যালুসিনেশন, আর কিচ্ছু নয়। আমি হ্যালুসিনেট করছি না, আমি হ্যালুসিনেট করছি না। আমি এই নিয়ে আর কথা বলতে চাই না অনামিকা। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি, তুমিও এসো। কথা তো আমাকে বলতেই হবে বিক্রম, তার আগে আমাকে জানতে হবে, আমাকে প্রমাণ করতে হবে আমি যেটা বলছি সেটা সত্যি। তারপর আমি তোমার মুখোমুখি আসবো বিক্রম। মা, তোমরা রেডি? এই প্রত্যেক সোমবার তোমাদের মন্দিরে নিয়ে যেতে গিয়ে আমার অফিসে লেট হয়ে যায়। ভাগ্নে, একটু ভুল হয়ে গেল। খালি লেট হয় না, বলো যে লেটের সাথে সাথে একটু পুণ্যও হয়। ওমা অনামিকা, তুমি এত সকালে? আন্টি, আসলে প্রতি সোমবারই আপনারা তো মন্দিরে যান, সেই কারণে আজকে সবকিছু নিজে হাতে অ্যারেঞ্জ করে। এই দেখো, তোমার তো সব কাজও গুছিয়ে রেখেছে। দাঁড়িয়ে থেকো না, গল্প করো না, চলো চলো, সবাই দেরি হয়ে যাবে কিন্তু। চলো চল চল। এই লোকটা আবার কোথায় যাচ্ছ তোমরা? মন্দিরে? মন্দিরে পুজো দিতে? মন্দিরে পুজো দিতে? আর এই মন্দিরটা, এই মন্দিরটার কি হবে? আর আমার গুরুমা এই লালকুটির, এই লালকুটির কি হবে? যে রক্তে ভেসে গেছে, এই দাগ বুঝবে কি করে? হ্যাঁ, বলো, উত্তর দাও। পারবে ফিরিয়ে দিতে? গার্ড, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো নাকি? একটা লোক মাথার ঠিক নেই, যা তা বকছে, ঢুকলো কি করে এখানে? বের করে দাও ওকে, নিয়ে যাও এখান থেকে। চলো চলো, ওকে বাইরে বার করো, বাইরে বার করো, চলো আমাকে, বাইরে বার করো ওকে, চলো। লোকটা ঢুকলো কি করে? কি বললো লোকটা? ইয়ে বাবা, ওই আর কি, প্রলাপ 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 বকে চলে গেল। আরে দরজাটা খোলা পেয়েছে, যে পেরেছে ঢুকে পড়েছে। এই গার্ডগুলোকে চেঞ্জ করতে হবে, বুঝলে ভাইয়া, চেঞ্জ করতে হবে। কিন্তু বাড়ি নিয়ে কিছু একটা বলছিল লোকটা। আবা, ও ওর 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 কথা ধরো না তো অনামিকা। কি বলতে কি বলছে কে জানে, কার চলো, দেরি হয়ে যাচ্ছে বৌদি। লোকটার কি সত্যি মাথা খারাপ? মাথা খারাপ না তো কি অনামিকা? তুমি দেখলে না কি বলে চলে গেল? প্লিজ এসব নিয়ে তুমি ভেবো না। না মহুয়া, এই বাড়িতে এতদিন জুড়ে যা যা ঘটছে তাতে আমার ভাবনা আরো বেশি বেড়েই চলেছে। আজকে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো তো খুব একটা সাধারণ নয়, কিছু তো কানেকশন আছে। একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কি কানেকশন সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না। দেখো না, প্রথমে মনে হচ্ছিল ইউডিটাই জিনি, কিন্তু
সেটা তো সম্ভব নয়, কারণ এই বাড়িতে যে ছবিটা আমি দেখেছিলাম তার মধ্যে একজনের হাতে ওই ইউডি লেখা আংটিটা ছিল। সেটা তো চিনি নয়। এদিকে আমি যাকে এই বাড়িতে ঘুরতে দেখি তাকে তো দেখে আমার চিনিই মনে হয়। তাহলে কে ঘুরছে এই বাড়িতে? মামি মাঝে বলেছিল এই বাড়িতে যারা থাকতো তাদের অতৃপ্ত আত্মা, নাকি চিনি? অনামিকা, আমার পুরো মাথা গুলিয়ে যাচ্ছে। না মহুয়া, গুলোলে চলবে না। চটটা যেভাবেই হোক ছাড়াতে হবে। সবার আগে জানতে হবে যে এই বাড়িতে কারা থাকতো আর ইউডিটাকে, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে এটাও তো জানতে হবে, এবং আজই। কিরে, হঠাৎ দেখে পাঠালি? বুঝ, হ্যাঁ, তোর সাথে আমার কিছু আলোচনা আছে, তাই জন্য ডাকলাম। বল না। আসলে আমি বাবার সাথে কথা বলছিলাম আমাদের পুরনো গোডাউনটার চাবিটার ব্যাপারে। ওটা চুরি গেছে শুনলাম। হঠাৎ গোডাউনের কথা আমায় বলছিস কেন? না, আসলে আমাকে ওখানেই কিডন্যাপ করে রাখা হয়েছিল কিনা। ও, আসলে চাবিটা আমার কেবিন থেকে চুরি গেছে। তো আমি ভাবছিলাম কেবিন থেকে কি করে চুরি যায়, কারণ এই কেবিনটা তো আমি ছাড়া কেউ ব্যবহার করে না। তারপর খোঁজ নিয়ে জানলাম এই কেবিনটা তুই ব্যবহার করতিস। হয়তো ভেবেছিলিস আমি আর ফিরবই না। কি বলতে চাইছিস তুই? এসব অপ্রয়োজনীয় কথা বলার জন্য আমাকে ডেকেছিস? আমার কিন্তু একদম সময় নেই এইসব কথা বলার। দাঁড়া, রাগ করছিস কেন? তাহলে প্রয়োজনীয় কথা বলছি। রিসেন্টলি আমি কোম্পানির অ্যাকাউন্ট চেক করছিলাম, তাতে দেখা যাচ্ছে তুই বেশ কিছু টাকা উইথড্র করেছিস। কেন বলতে পারবি? আমার পার্সোনাল দরকার ছিল, তাই করেছি। না, তা তো থাকতেই পারে, কারণ তো থাকতেই পারে। কিন্তু দেখ, আমি বা বাবা যখনই কোম্পানি থেকে টাকা উইথড্র করি, উই গিভ এ রিজন, একটা কারণ দেখাই। তুই কোনো কারণ দেখাসনি। কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, তোকে এখন আমায় কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, মানেটা কি? মানে তুই কোথায় ছিলিস যখন এই বিজনেসটা আমি দাঁড় করিয়েছিলাম নিজে একা হাতে? দুদিন আগে এসেছিস, এখন তুই আমার কাছ থেকে কৈফিয়ত চাইছিস? বস হওয়ার চেষ্টা করছিস, তাই না? হ্যাঁ, করিস না এই চেষ্টাটা, ভুল করেও করিস না, ওকে? আমি কিচ্ছু হওয়ার চেষ্টা করছি না দাদা, নাথিং। আমি শুধু গোটা বিষয়টা বোঝার চেষ্টা করছি। যেদিন তুই টাকা উইথড্র করলি সেদিনই তো কিডন্যাপাররা টাকা পেল। আমি নিজে দেখেছি। কি আশ্চর্য, তাই না? বুঝতে পারছি দাদা, সবটা বুঝতে পারছি, কিন্তু এটা আমি মেনে নিতে পারছি না। মেনে নিতে কষ্ট হচ্ছে যে আমার নিজের দাদা আমার সাথে এটা করেছে। হঠাৎ এই প্রশ্ন? না মানে এই বাড়িতে কে থাকতো সেটা জেনে তোমাদের কি লাভ বলো তো? আন্টি, এর আগেও তো এই নিয়ে অনেকবার কথা হয়েছে, কিন্তু কিছুই তো আমরা জানতে পারিনি। এই বাড়িটা কাদের, এই বাড়িতে কারা থাকতো, এগুলো তো কিচ্ছু জানি না আমরা। আর ওই যে লোকটা, ওই লোকটাও তো এইসব নিয়েই কথা বলছিল। ও দেখো কাণ্ড, ওই ওই লোকটা তো মাথা খারাপ, ওর কথা কেউ ধরে? ও এই বাড়ি নিয়ে
দেখো অনামিকা, সত্যি কথা বলতে কি, তোমরা তো সবাই জানো যে এই বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল। সেজন্য না আমার এবারে নিয়ে কোনো রকম কথাবার্তা একদম ভালো লাগে না আমার, একদম ভালো লাগে না। ও মা, দেখলে তো মণিমা কিচ্ছু বললো না। তুমি তো সব কিছু জানো, একটু বলো না মা আমাদের। মা, আমাকে না এইসব নিয়ে প্রশ্ন করো না। আমার এমনিতে খুব ভয় লাগে, খুব ভয় লাগে। মামিমা, বলছিলাম যে এই বাড়িতে যারা থাকতো তাদের ব্যবহার করা জিনিসগুলো নিশ্চয়ই অ্যান্টিক রুমেই আছে। হ্যাঁ, অ্যান্টিক রুমের চাবিটা সুলেখার কাছে। আর মনির হুকুম না পেলে সুলেখা একটা দরজাও খুলবে না। শোনো, আমি না কিছুতেই বুঝতে পারছি না যে তোমরা কেন এই বাড়িতে যারা আগে থাকতো তাদেরকে নিয়ে এত মাতামাতি করছো। মনি কিন্তু এটা একদম পছন্দ করে না, আর এই বিষয় নিয়ে যত কম ঘাটাঘাটি করবে তোমাদের পক্ষে সেটাই মঙ্গল। কি হলো? অ্যান্টিক রুমের কি হবে? আরে কেউই তো কিছু বলছে না মহুয়া। এবার মনে হচ্ছে ওই অ্যান্টিক রুমে যে জিনিসপত্রগুলো আছে না, তাদেরকেই জিজ্ঞেস করতে হবে, তারা যদি কোনো উত্তর দিতে পারে। বলছি শোনো, অ্যান্টিক রুমের চাবি তো সুলেখা আন্টির কাছে থাকে। বললো তো মা, শুনলে না? যাই, চলো না সুলেখা আন্টির কাছে যাই। না, আরে আমি যাবো না, আমি যাবো না বাবা। আমি সুলেখা আন্টিকে খুব ভয় পাই। এই বাড়িতে যে প্রেতাত্মাগুলো ঘুরছে না, তাদের থেকেও বেশি আমি সুলেখা আন্টিকে ভয় পাই। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। কি বলছোটা কি? না না, এতক্ষণ ধরে জানবো 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 করে লাফালাফি করছিল, এখন জানতে পেরেছি চাবিটা কার কাছে থাকে। চলো না, জানবো কিন্তু একটু একটু সন্ধে হোক, তারপরে জানবো। এখন যাবো না। ঠিক আছে, চলো চলো চলো। সুলেখা আন্টি কোথায় যায় দেখতে হবে, আর চাবিটাই বা কোথায় রাখছে। মহুয়া, সুলেখা আন্টি গেল কোথায়? উবে যায়নি তো? আমি তো বলেছিলাম মহুয়া। ম্যাডাম, আমাকে আপনারা খুঁজছিলেন ম্যাডাম? অনেকক্ষণ থেকে আমাকে ফলো করছিলেন আপনারা। কিছু চাই আপনাদের? ফলো ফলো করিনি তো, খুঁজছিলাম আপনাকে। খুঁজছিলেন কেন? কেন? সুলেখা আন্টি, আসলে আমি কিচেনে কয়েকটা জিনিস খুঁজে পাচ্ছি না। পারুল বললো আপনি জানেন, সেই জন্যই আমি আপনাকে খুঁজছিলাম। এখনই চাই? হ্যাঁ, এখনই চাই সুলেখা আন্টি। প্লিজ প্লিজ একটু আসুন না আমার সঙ্গে, প্লিজ প্লিজ একটু আসুন প্লিজ, আমার এখনই দরকার। এই তো সুলেখা আন্টি এত গুছিয়ে কাজ করে, আমাকে তো খুঁজতেই হলো না।
একবারে পেয়ে গেলাম। আপনি এখনো এখানে ম্যাডাম? আমি মানে ওই দরজাটা। আপনি এখান থেকে সরুন ম্যাডাম, আমি দরজাটা ঠিক মতো বন্ধ করব। এ কি সুলেখান্টি, আপনি চলে এলেন কেন? ধরা পড়লো নাকি? না, চাবি পেয়েছে। দাঁড়ান, বলছি যে কাজে এসেছিলেন সেটা কি হয়ে গেছে ম্যাডাম? না মানে আপনাকে নয় ম্যাডাম, আমি মহুয়া ম্যাডামকে জিজ্ঞেস করছি। কিচেনে কি লাগবে সেটা তো বললেন না আপনি। ও হ্যাঁ, কিচেন আমি দেখে ভুলেই গেছি। চলুন না প্লিজ, একটু চলুন, আমি বারবার ভুলে যাই। আসুন আসুন আসুন, আমায় একটু দেখিয়ে দেবেন প্লিজ, আসুন। আমার বিশ্বাস আজ এই চাবি সব রহস্যের পর্দা ফাঁস করবে। সরি 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 সরি। দাঁড়াও, আলোটা জ্বালিয়ে। কি করছো বাবা? আলো জ্বালিও না বাবা, ফোনে তো টর্চ আছে, টর্চটা জ্বালাও। আলো জ্বালালে কেউ যদি বুঝে যায়। ঠিক ঠিক। সরি, চলো। প্লিজ, সরি। Businessman of the Year. অনামিকা, এদিকে এসো তাড়াতাড়ি। এ দেখো, পরি দুটো মনে হয় এই বাক্সটার মধ্যেই ছিল। অনামিকা, অনামিকা,
এত রাতে আবার কোথায় গেল অনামিকা? মহুয়া, মহুয়া, এদিকে এসো, এসে ধরো। এই বাক্সটার গায়ে কি সব লেখা? এটার একটা ছবি তোলো তো অনামিকা। কোথায় অনামিকা?